স্পিকার পদে নির্বাচিত সাবেক ফুটবলার ও দ্রুততম মানবী এখন জাতীয় সংসদের স্পিকার। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের কণ্ঠ ভোটে স্পিকার নির্বাচিত হন মেজর হাফিজ। মেজর হাফিজ সাবেক ফুটবলার ও দ্রুততম মানব মেজর হাফিজ 1944 সালের 29 অক্টোবর ভোলার লালমোহনে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম ডাক্তার আজহার উদ্দিন আহমেদ পাকিস্তান জাতীয় সংসদের সাবেক সদস্য ও মাতা মরহুমা করিমুন নেসা বেগম গৃহিণী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মেজর হাফিজ 1964 সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও 1965 সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। হাফিজ উদ্দিন আহমেদ পাকিস্তান আর্মিতে কমিশন প্রাপ্ত হন 1966 সালের ডিসেম্বরে। 1976 সালের সেপ্টেম্বর মাসে অবসর গ্রহণ করেন। হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম একজন খ্যাতনামা ফুটবলার ছিলেন এবং 1967 থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের হয়ে ইরান, তুরস্ক ও বার্মা সফর করেন। 1970 সালে তেহরানে অনুষ্ঠিত আরসিডি প্রতিযোগিতায় তিনি জাতীয় দলের অধিনায়ক ছিলেন। 2005 সালে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা তাকে বিংশ শতাব্দীর বাংলাদেশের সেরা ফুটবলার হিসেবে সেন্টেনারি অর্ডার অফ মেরিট সম্মাননা প্রদান করেন। মেজর হাফিজ উদ্দিন বাংলাদেশের ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহামেডান স্পোর্টিং এর সদস্য হিসেবে 12 বছর বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং 1976 সালে দলটার অধিনায়কও হন। 1964 থেকে 66 সাল পর্যন্ত প্রাদেশিক প্রতিযোগিতায় 100-200 মিটার দৌড়ে পূর্ব পাকিস্তানের দ্রুততম মানবের পদকও লাভ করেন মেজর হাফিজ উদ্দিন আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়ে মেজর হাফিজ উদ্দিন আহমেদ সকল সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হন। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বকারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন প্রস্তাবটি কণ্ঠ ভোটে দিলে তা হ্যাঁ জয়যুক্ত হবার মাধ্যমে সাবেক ফুটবলার ও দ্রুততম মানব হাফিজ উদ্দিন আহমেদ স্পিকার নির্বাচিত হন। নাজমুস সাকিব, কালবেলা।